আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের চতুর্থ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুলতানা, প্রভাষক, রসায়ন, এম এ মজিদ সায়েন্স কলেজ। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন সম্পর্কে। আলোচনার বিষয়বস্তু অরবিট, অরবিটাল কি, অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য, বিভিন্ন অরবিটালের চিত্র এবং ইলেকট্রন বিন্যাস ও ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নিয়ম সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই অরবিট কি। বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন সমূহ কতগুলো নির্দিষ্ট শক্তির স্থায়ী বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে। এ সকল স্থায়ী বৃত্তাকার কক্ষপথকে বলা হয় শক্তিস্তর বা অরবিট। নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তিস্তর সমূহকে বা অরবিট সমূহকে যথাক্রমে n=1, 2, 3 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা জানি অরবিটাল কি। আধুনিক কোয়ান্টাম বলবিদ্যার মতবাদ অনুযায়ী ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে আবর্তন করার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সম্ভাব্য অঞ্চল, যে অঞ্চলে ইলেকট্রন আবর্তনের সম্ভাবনা 90 থেকে 95%, সেই অঞ্চলকে বলে অরবিটাল। যেমন s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল ইত্যাদি। এখন আমরা আসি অরবিট এবং অরবিটালের পার্থক্য সম্পর্কে। প্রথমে আমরা দিব সংজ্ঞা অরবিট কি, তারপরে অরবিটাল কি। পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট স্থায়ী কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে তাদেরকে বলা হয় অরবিট, আমরা জেনেছি। আর অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সম্ভাব্য অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলে ইলেকট্রন আবর্তনের সম্ভাবনা 95%। অরবিটের উৎস হচ্ছে বোর পরমাণু মডেল এবং অরবিটালের উৎস হচ্ছে তরঙ্গ বা কোয়ান্টাম বলবিদ্যা। সূচিতকরণ বা চিহ্নিতকরণ অরবিটাল সমূহকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা অরবিট সমূহকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা সূচিত করা হয়। n=1, 2, 3, 4 ইত্যাদি হলে যথাক্রমে k শেল, l শেল, m শেল ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়। অরবিটাল সমূহকে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0, 1, 2, 3 ইত্যাদির উপর নির্ভর করে যথাক্রমে s, p, d, f ইত্যাদি দ্বারা সূচিত করা হয়। আকার অরবিটালের আকার। অরবিট দ্বারা পরমাণুর আকার প্রকাশ পায়, আকার বা আয়তন প্রকাশ পায়। যেমন k শেলের চেয়ে l শেল, l শেলের চেয়ে m শেল, m শেলের চেয়ে n শেল বিশিষ্ট পরমাণুর আকার বড়। অরবিটাল দ্বারা পরমাণুর আকৃতি প্রকাশ পায়। যেমন s অরবিটাল গোলাকার, p অরবিটাল ডাম্বেল আকার এবং d অরবিটাল ডাবল ডাম্বেল আকার। কোয়ান্টাম সংখ্যা অরবিট প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সঙ্গতিপূর্ণ এবং অরবিটাল প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সাথে সম্পর্কিত। তবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m দ্বারা অরবিটাল সমূহকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়। ইলেকট্রনের সংখ্যা প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। n=1, 2, 3, 4 ইত্যাদি। প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে বিপরীতমুখী স্পিনে। এই অনুযায়ী s অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে যাদের স্পিনগুলো বিপরীতমুখী। 3টি p অরবিটালে 6টি p ইলেকট্রন থাকতে পারে এবং 5টি d অরবিটালে 10টি ইলেকট্রন থাকতে পারে এবং 7টি f অরবিটালে 14টি ইলেকট্রন থাকতে পারে।
অরবিট হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তরের সাথে সম্পর্কিত, আর অরবিটাল হচ্ছে প্রধান শক্তি স্তরের উপস্তর এর সাথে সম্পর্কিত। এখন আমরা দেখব বিভিন্ন অরবিটালের চিত্র সম্পর্কে। বিভিন্ন অরবিটালের আকৃতি কীরকম সেই চিত্রগুলো আমরা দেখতে পাই যে এস অরবিটাল গোলাকার বা বর্তুলাকার, পি অরবিটাল তিনটি, পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স পি অক্ষ বরাবর দুটি ডাম্বেল, এবং পি ওয়াই অরবিটাল ওয়াই অক্ষ বরাবর দুটি ডাম্বেল, এবং জেড অরবিটাল পি জেড অরবিটাল জেড অক্ষ বরাবর দুটি ডাম্বেল প্রসারিত। ডি অরবিটাল পাঁচটি, ডি এক্স ওয়াই ডাবল ডাম্বেল আকৃতির, এটা হচ্ছে ডি এক্স ওয়াই অরবিটাল, ডি এক্স জেড অরবিটাল, ডি ওয়াই জেড অরবিটাল, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল এবং ডি জেড স্কোয়ার অরবিটাল। আমরা এই অরবিটালগুলোর চিত্র আঁকবো এবং নিজেরা আঁকতে চেষ্টা করব এবং শিখব। এখন আমরা আসি ইলেকট্রন বিন্যাস কি এবং ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নিয়ম সম্পর্কে। ইলেকট্রন বিন্যাস কি? পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের বিভিন্ন উপস্তরে ইলেকট্রন সমূহ কিভাবে বিন্যস্ত বা সজ্জিত থাকে তাকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলে। যেমন সোডিয়ামের 11 1s2 1s2 অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে, 2s2 2p6 এবং 3s2।3s1 হবে, এখানে মিস্টেক হয়েছে। ইলেকট্রন বিন্যাস কয়েকটি সাধারণ নিয়ম দ্বারা পরিচালিত হয়। নিয়মগুলো হচ্ছে পৌলির বর্জন নীতি, আউবাউ নীতি, হুন্ডের নীতি। প্রথমেই আমরা জানি পৌলির বর্জন নীতি সম্পর্কে। পৌলির বর্জন নীতি হচ্ছে কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। আমি আবারও বলছি, কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। এটাই হচ্ছে পৌলির বর্জন নীতি। এই নীতি অনুসারে দুটি ইলেকট্রনের জন্য প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। অর্থাৎ একটি পরমাণুর দুটি ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এক হতে পারে যদি তাদের ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হয় বা বিপরীতমুখী হয়। যেমন আমরা 2 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হিলিয়ামের কথা চিন্তা করলে দেখা যায় হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, অর্থাৎ একটি অরবিটালে দুটি ইলেকট্রন বিদ্যমান। দুটি ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা m, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান একই, কিন্তু দুটি ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে অবস্থান করে, অর্থাৎ চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। আবার আমরা এখানে নিয়ন 10 এর সর্বশেষ দুটি ইলেকট্রনের জন্য পৌলির বর্জন নীতি ব্যাখ্যা করা হলো। নিয়নের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px2 2py2 এবং 2pz2। নিয়নের সর্বশেষ দুটি ইলেকট্রন 2py এবং 2pz অরবিটালে প্রবেশ করে। এই যে 2py এবং 2pz অরবিটালে প্রবেশ করে নিয়নের সর্বশেষ দুটি ইলেকট্রন। এখন নিয়নের প্রথম ইলেকট্রনের জন্য সর্বশেষের প্রথম ইলেকট্রনের জন্য n=2, কারণ এই যে দ্বিতীয় শক্তি স্তর 2p, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2। প্রধান কোয়ান্টাম সংখ্যা n=2 হলে আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হয় n-l, অর্থাৎ 2 - 1 = 1। আর l=1 হলে m=0 1 দুইটা মান হতে পারে। m=0 0 এবং s= এখানে প্রথম ইলেকট্রনগুলো যেহেতু এখানে একই দিক থেকে প্রকাশ করছে, তাদের স্পিনগুলো হবে এক।
এইটার স্পিন হচ্ছে এস অরবিটালে অবস্থানকারী 2p-y অরবিটালে অবস্থানকারী ইলেকট্রনের স্পিন হচ্ছে -12। অনুরূপভাবে দ্বিতীয় ইলেকট্রনের জন্য n=2, l=1 এবং m=+1 এবং s=-12। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে m এর মানটা ভিন্ন। m এর অর্থাৎ তৃতীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানে m=0 এবং m=+1। সুতরাং আমরা বলতে পারি এই উপরের চিত্র থেকে আমরা দেখতে পাই যে এখানে n, l এবং s তিনটি কোয়ান্টাম সংখ্যার মান হলেও এক হলেও এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। এটা পলির বর্জন নীতি অনুসরণ করে। আজকে এ পর্যন্তই। তোমরা অবশ্যই তোমাদের বইগুলো দেখে ভালোভাবে পড়াগুলো দেখবে এবং অনুসরণ করবে আমাদের ক্লাসগুলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।